দুর্ভিক্ষ এবং অরাজকতায় লক্ষাধিক মানুষ মারা যায়। জাতিসংঘের নেতৃত্বে ১৯৯২ সালে মানবিক সাহায্যে অভিযান শুরু হয়, যাতে মার্কিন যুক্তরাষ্ট্র অংশ নেয়। কিন্তু স্বাগতম আমাদের নিউজ স্পেশালে। আজ আমরা ফিরে যাব ২০৯৩ সালে, যখন সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে একটি মার্কিন অভিযান ভয়াবহ রক্তক্ষয়ী যুদ্ধে পরিণত হয়। মার্কিন ডেল্টা ফোর্সের বিমান বিধ্বস্ত করেছিল সোমালিয়ানরা। ১৮ জন মার্কিন বাহিনী নিহত। এ ঘটনা, যা ব্ল্যাক হক ডাউন নামে পরিচিত, বিশ্বকে দেখিয়েছিল যুদ্ধের নির্মমতা। চলুন জেনে নেই এর পটভূমি। ১৯৯১ সাল থেকে সোমালিয়ারা গৃহযুদ্ধের কবলে। দুর্ভিক্ষ এবং অরাজকতায় লক্ষাধিক মানুষ মারা যায়। জাতিসংঘের নেতৃত্বে ১৯৯২ সালে মানবিক সাহায্য অভিযান শুরু হয়, যাতে মার্কিন যুক্তরাষ্ট্র অংশ নেয়। কিন্তু স্থানীয় ওয়ারলর্ডরা, বিশেষ করে মোহাম্মদ ফারাহ আইদিদ, সাহায্য বিতরণে বাধা দিতে থাকে। ১৯৯৩ সালে আইদিদের বাহিনী ইউএন সৈন্যদের ওপর হামলা করে, যার ফলে ২৪ জন পাকিস্তানি শান্তিরক্ষী নিহত হয়। এর প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন টাস্ক ফোর্স রেঞ্জার গঠন করেন, যাতে ছিল ডেল্টা ফোর্স এবং আর্মি রেঞ্জার্স। উদ্দেশ্য আইদিদের সহযোগীদের ধরা। ১৯৯১ সাল থেকে সোমালিয়া গৃহযুদ্ধের কবলে। দুর্ভিক্ষ এবং অরাজকতায় লক্ষাধিক মানুষ মারা যায়। জাতিসংঘের নেতৃত্বে ১৯৯২ সালে মানবিক সাহায্যে অভিযান শুরু হয়, যাতে মার্কিন যুক্তরাষ্ট্র অংশ নেয়। কিন্তু স্থানীয় ওয়ারলর্ডরা, বিশেষ করে মোহাম্মদ ফারাহ আইদিদ, সাহায্য বিতরণে বাধা দিতে থাকে। ১৯৯৩ সালে আইদিদের বাহিনী ইউএন সৈন্যদের উপর হামলা করে, যার ফলে ২৪ জন পাকিস্তানি শান্তিরক্ষী নিহত হয়। এর প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন টাস্ক ফোর্স রেঞ্জার গঠন করেন, যাতে ছিল ডেল্টা ফোর্স এবং আর্মি রেঞ্জার্স। উদ্দেশ্য আইদিদের সহযোগীদের ধরা। ৩ অক্টোবর ১৯৯৩ মেগাদিশুর একটি বাজার এলাকায় অভিযান শুরু হয়। ডেল্টা ফোর্স এবং রেঞ্জার্স আইদিদের ২ শীর্ষ সহযোগীকে ধরে, কিন্তু সোমালিয়া মিলিশিয়া আরপিজি দিয়ে একটি ব্ল্যাক হক হেলিকপ্টার বিধ্বস্ত করে। উদ্ধার অভিযানে আরেকটি হেলিকপ্টারও বিধ্বস্ত হয়। এরপর শুরু হয় তীব্র গোলাগুলি। মার্কিন সৈন্যদের ঘিরে ফেলা হয় এবং রাতভর যুদ্ধ চলে। সোমালিয়ারা রাস্তায় ব্যারিকেড তৈরি করে এবং হাজারো সশস্ত্র লোক যোগ দেয়। মার্কিন বাহিনী কনভয় পাঠিয়ে উদ্ধার করে, কিন্তু ক্ষয়ক্ষতি ভয়াবহ। ১৮ জন মার্কিন সৈন্য নিহত, ৭৩ জন আহত। সোমালিয়া পক্ষে অন্তত ৫০০ জন নিহত এবং হাজারেরও বেশি আহত। এই যুদ্ধ মার্কিন নীতিতে পরিবর্তন আনে। প্রেসিডেন্ট ক্লিন্টন ১৯৯৪ সালে সোমালিয়া থেকে সমস্ত মার্কিন বাহিনী প্রত্যাহার করেন। ঘটনাটি ব্ল্যাক হক ডাউন নামে বই এবং মুভিতে অমর হয়ে আছে। এটি শেখায় যে শহুরে যুদ্ধ কতটা জটিল এবং মানবিক ক্ষয়ক্ষতি কতটা বড়। এটি ছিল মেগাদিশু যুদ্ধের সংক্ষিপ্ত ইতিহাস। আরও জানতে এবং আরও আপডেট নিউজের জন্য সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।